আমাদের বাংলাদেশে গত 10-15 বছরে যেটা আমি দেখছি সেটা হলো একটা স্বার্থান্বী গোষ্ঠী গঠিত হয়েছে। সেই গোষ্ঠী 3টা গ্রুপের সমন্বয়ে এটা গঠিত। একটা হলো রাজনীতিবিদ, একটা হলো আপনি বলতে পারেন ব্যবসায়ী গোষ্ঠী। যদিও আমি তো ওদেরকে খুব ব্যবসায়ী বলি না, কারণ দালালি করা আর চুরি করা, দেশের সম্পদ লুণ্ঠন করা, সেটা যদি ব্যবসা হয় তাহলে যারা বিনিয়োগ করছে, যারা কর্মসংস্থান করছে, তাদেরকে আমি কি বলতে পারি? এই দুটাকে একটু আলাদা করে দেখাই ভালো। 3 নম্বর হলো বাংলাদেশের আমলাদের নিয়ে একটু আগে কে জানি বললো রেভিনিউ বাজারের কথা। তো এই 3টা গোষ্ঠীর সমন্বয় মোটামুটি বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানকে তারা নিজেদের অর্থনৈতিক ভাষায় নিজেদের কবজায় নিয়ে গেছে। এই কবজায় নেওয়ার ফলে দেশের প্রতিষ্ঠান দেশের মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত, সেটা সাংবিধানিক হোক বা আইন দ্বারা প্রতিষ্ঠিত হোক, এই প্রতিষ্ঠানগুলোর মুষ্টিমেয় কিছু লোকের স্বার্থে কাজ করছে। সেখানে জনগণ ছিল অবহেলিত, যদিও এই প্রতিষ্ঠানগুলো জনগণের টাকায় পরিচালিত ছিল। আমি আশা করি ওনারা যাওয়ার আগে সংস্কারের মাধ্যমে ভবিষ্যতের জন্য এই ধরনের লুটেরা গোষ্ঠী তারা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী গঠিত না হতে পারে, সে ব্যাপারে একটু সজাগ থেকে ওনারা সংস্কার করবে। এখন আছেন এখানে ট্যাক্স জিডিপি রেশিওর কথা আসছে, বিনিয়োগের কথা আসছে, কর্মসংস্থানের কথা আসছে, এগুলি সবই বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। একদিক দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম, আরেক দিক দিয়ে আপনার উচ্চ মূল্যস্ফীতি বেশি। এই দুটা সমন্বয় যে অবস্থা এখন সৃষ্টি হচ্ছে আমাদের দেশে, সেটা থেকে বের হওয়ার জন্য কিছু কিছু সংস্কার করা যেত এই বাজেটে, কিন্তু সেটা আসলে আমি দেখি নাই। তো যাই হোক, আমার কথা হলো যে আমরা মুদ্রাস্ফীতিকে দমন করার জন্য সুদের হার বাড়াই দিছি, ভালো। আমরা সংকুচিত রাজস্ব ফলো করতে যে বাজেটের ভলিউম 7 থেকে 8,000 টাকা করছে, কিন্তু দেখা যাচ্ছে কি যে এটা প্রাইভেট সেক্টরের জন্য, বেসরকারি খাতের জন্য সংকুচিত মুদ্রানীতি এবং সংকুচিত রাজস্ব নীতি, যে আপনাদের যেই মাত্র এটা সরকারের জন্য আসে তখন আর এটা আর ওদের জন্য সংগঠিত না। একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যে তাহলে আপনি বুঝতে পারবেন যে গত 1.5 বছরে বাংলাদেশে মোট 3 লক্ষ কোটি টাকা ব্যাংকে আমানত বাড়ছে। এর ভিতরে 270 কোটি টাকা নিয়ে 2,70,000 কোটি টাকা নিয়ে গেছে সরকার। তাদের দূরে তো কোনো সংকুচিত রাজস্ব নীতি আমি দেখতেছি না। এই জন্য যদি আপনি সংগঠিত করেন, কিন্তু আপনাকে বাস্তব অবস্থা বুঝতে হবে। বাজেট বলেন বা যাই আপনি বলেন, দেশের উন্নয়নে আপনাকে যথাযথভাবে যদি বিভিন্ন জিনিসকে একত্রে, উপাদানকে একত্রে এনে বিচার বিশ্লেষণ করে যদি কোনো পলিসি না নেওয়া হয়, তাহলে ওই আমি আমার মতো নিচ্ছি, আপনি আপনার মতো নিচ্ছেন, কেন্দ্রীয় ব্যাংক তার মতো নিচ্ছে, আর এভাবে চলবে।